শুট আউটের ঘটনা। আর এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে 3 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ সামনে এসেছে। গাজল থেকে ব্যবসার টাকা নিয়ে ফেরার পথেই তার উপর হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। শুট আউটের ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে, যেখানে গুলিবিদ্ধ ব্যবসায়ীর কাছ থেকে 3 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। গাজল থেকে ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে এই ব্যবসায়ীর উপর হামলা চালানো হয় বলে এই অভিযোগ। গতকাল গাড়ি নিয়ে বুনিয়াদপুরের বাড়িতে ফিরছিলেন এই ব্যবসায়ী। দৌলতপুরে ব্যবসায়ীর গাড়ি আটকায় বাইক আরোহী 4 জন দুষ্কৃতী। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে 5 রাউন্ড গুলি চালানোর অভিযোগ এবং টাকা ছিনতাই পর্যন্ত করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে ফের শুট আউটের ঘটনা। গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে 3 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হচ্ছে এবং গাজল থেকে ওই ব্যবসায়ী ফিরছিলেন। ব্যবসার টাকা নিয়ে তিনি ফিরছিলেন এবং ফেরার পথেই দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। দৌলতপুরে ব্যবসায়ীর গাড়ি আটকায় বাইক আরোহী 4 জন দুষ্কৃতী। তারপর সেই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে 5 রাউন্ড গুলি চালানো হয়। এমনকি ব্যবসার 3 লক্ষ টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হচ্ছে। গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে 3 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগও সামনে এসেছে। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর। রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউটের ঘটনা সাম্প্রতিককালে সামনে এসেছে, আর এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, এই ব্যবসায়ী তিনি গাজল থেকে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিল বেশ কিছু পরিমাণ টাকা এবং গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন বাইক আরোহী 4 জন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় এবং তারপর ব্যবসায়ীর কাছ থেকে 3 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ সামনে এসেছে। কথা বলে নেব, আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, আহত ব্যবসায়ী তিনি বলছেন তার গাড়ি লক্ষ্য করে একেবারে সামনে থেকে 5 রাউন্ড গুলি এবং তারপর টাকা ছিনতাই করা হয়। পুলিশ সূত্রে এখনো কি কারণ নাগাল পাওয়া গেছে? কি কারণে এই হামলা, কি জানা যাচ্ছে? দেখো মাদুর, তোমাকে বলি যে এটা গতকাল রাত 9টা নাগাদ ঘটনা। ওই ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, তিনি কিন্তু গাজল থেকে টাকা কালেকশন করে নিয়ে ফিরছিলেন তার বুনিয়াদপুরের বাড়িতে। স্থানীয় বংশিয়ারি থানা দৌলতপুর এলাকায় 512 জাতীয় সড়কে সেই দুটো বাইক এসে তার গাড়ি আগলে দাঁড়ায়। নিজস্ব গাড়িতে ফিরছিলেন, আগলে দাঁড়ায় এবং গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। একটি গুলি কিন্তু তার গলা ছুঁয়ে বেরিয়ে গেল, পিছনে পিঠে একটি গুলি লাগে। সেই গুলিটি কিন্তু এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজেও বের করতে পারেনি। এই মুহূর্তে যা খবর পাওয়া গেল, তাকে মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতায় রেফার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, পুলিশ এলাকায় যত সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজ কালেকশন করতে তৎপর হয়েছে এবং সিসিটিভি ফুটেজ কালেকশন করে কিন্তু পুলিশ এই কিনারা করতে যায়। তবে বলবো, এই ঘটনা কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ এই এলাকায় 512 জাতীয় সড়ক কিন্তু এই প্রথম শুট আউট বলে পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। ব্যবসায়ীকে নিয়ে কিন্তু চরম আতঙ্ক রয়েছেন তার পরিবার এবং ব্যবসায়ী কিন্তু চাইছেন যারা তাকে গুলি করে পালিয়ে গেছে তাদেরকে কিন্তু খুব শীঘ্রই যাতে গ্রেপ্তার করে উচিত শাস্তি দেওয়া হয়, সেটাই কিন্তু পরিবার এবং ওই আহত ব্যক্তি কিন্তু আমাদের জানিয়েছেন। একদম, এবং সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সুদীপ। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে শুট আউটের ঘটনা এবং এখনো পর্যন্ত পুলিশ কারণ নাগাল পায়নি। 4 জন দুষ্কৃতী বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়, এমনটাই অভিযোগ করেছেন আহত ব্যবসায়ী। তার ভাই কি জানিয়েছেন শোনান। গাজল থেকে বাড়ি ফিরছিল 4 জন দুটো বাইকে 4 জন এসে আচমকায় গুলি চালায়। গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে, একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়। তারপরেও একজন ডান সাইড থেকে 2 রাউন্ড গুলি ফায়ার করে। দাদা কোথা থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল? আড়তের কালেকশনের টাকা, আরও কিছু কাগজপত্র ছিল, চালানপত্র ছিল, সেগুলো নিয়ে চলে যায়। ব্যাগের মধ্যে যাচ্ছিল। কিসের ব্যবসা করে? সবজি। কত টাকা বলছে না? কত টাকা নিয়ে গেছে? 3 লক্ষ টাকা।